নজর রাখবো পরবর্তী সংবাদে। মাতাবাড়ি চত্বর থেকে উধাও হয়ে গেল একটি বাইক। পালসার বাইক চুরি হয়ে যায় এমনটাই অভিযোগ উঠে এসেছে এক দর্শনার্থীর পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে জানানো হয় থানায়। তবে মন্দিরে পুজো দিতে গিয়ে বাইক চুরি বলে অভিযোগ উঠে এসেছে। শুক্রবার দুপুরে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে যান এক দর্শনার্থী। বাইকটি মাতাবাড়ি চত্বরে রাখা হয় পার্কিং এর জন্য। বাইকের নম্বর ছিল TR008B6975 এবং সাথে সাথে বাইক চুরি হয়ে যাওয়ার পর উদয়পুর রাধাকিশোরপুর থানায় জানানো হয়। বাইকের মালিক বিপ্লব মজুমদার এই বিষয়ে জানান, শুক্রবার 3 বন্ধু মিলে মাতাবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন। পুজো দেওয়ার উদ্দেশ্যে তারা হোটেলের সামনে বাইকটিকে পার্কিং করেন। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন যে বাইকটি নেই সেই জায়গাতে। খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, বহু তার আশপাশ এলাকাতেও চলে খোঁজাখুঁজি, কিন্তু পরবর্তীতে বাইক না পাওয়ায় উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের হয়। কি বক্তব্য উঠে এসেছে উদয়পুর থেকে শুনুন। আমার নাম বিপ্লব মজুমদার, আমার বাড়ি বাইকরা পিএসের আন্ডারে আমার বাড়ি। আমরা 3 বন্ধু আইছি বাইক নিয়ে মাতার বাড়িতে। তো মাতার বাড়িতে আসার পরে আমরা আইছি যখন 12টা 15 বাজে। আমরা সাগর রেস্ট হাউস এন্ড ক্যাফেটেরিয়ার সামনে আমার বাইকটা রেখে 3 বন্ধু 3 জনের বাইকটা রেখা আমরা গেছি মাতার বাড়ির ভিতরে ঘুরতে গেছি। মাতার বাড়ির উপর থেকে আইছি নিচে, তারপর একটা হোটেলে আমরা খাইছি। খাইয়া যখন আমরা আবার ফরদেন রাম ঠাকুর আশ্রমটা গেছি, এখান থেকে আইয়া যখন আমি বাইকের এখানে আইছি তখন দেখি আমার বাইকটা নেই। আমার অন্য 2 বন্ধুর বাইক আছে, কিন্তু আমার বাইকটা নেই। কি বাইক আমার বাইক পালসার 150, বাইকের নাম্বার TR008B6975। কি কালারের ছিল বাইকটা? ব্ল্যাক কালার, রেড ডোরা কাটা। মাতাবাড়ি থেকে চুরি? হ্যাঁ, মাতার বাড়ি থেকে চুরি হয়েছে। থানায় অভিযোগ জানাইছেন? হ্যাঁ, তাই আমি পিএসএ আইছি। এবং সেটা আমরা যতটুকু বুঝছি চুরি হয়েছে যে আমরা তো যেহেতু 12টার পরে আমরা আইছি এখানে মাতার বাড়িতে। আর এখানে আইসি আমরা বাইক যখন চুরি হয়েছে তখন কইতে পারবো তখন বাজে প্রায় 2:30। তার মানে আমার বাইক চুরি হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চুরি হয়েছে, এর আগে বা পিছিয়ে চুরি হয়েছে। তো যদি পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে একটু করে তদন্ত করে নিশ্চয়ই আমার বাইকে তাড়াতাড়ি পাওয়া যাবে, কারণ এত তাড়াতাড়ি বেশি কোথাও নেওয়া যাবে সম্ভব হইতে না। এই হচ্ছে মোটামুটি আমার এই কারণে থানাতে আসা। আপনারা শুনেন বাইকের প্রকৃত মালিকের বক্তব্য। তবে বাইক চুরি হয়ে যাওয়ার পরপরই জানানো হয় থানায়। তবে তড়িঘড়ি যদি ব্যবস্থা গ্রহণ করে বা যদি সদর্থক ভূমিকা গ্রহণ করে তাহলে বাইকটি ফিরে পাওয়া সম্ভব, এমনটাই আশা রয়েছে প্রকৃত মালিকের। তবে তার পাশাপাশি রাজ্যে চুরির ঘটনা যে মাত্রাধিক হারে বৃদ্ধি পেয়েছে, আগামী দিনেও এই ঘটনা আরো বাড়বে যদি না প্রশাসন কঠোর হাতে তা দমন করে, এমনটাও আবেদন উঠে আসছে বাইক চুরি যাওয়ার পর উদয়পুর চত্বর থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।